গ্রামের বট গাছের ভূতের ঘটনা। আমি আজ যে ঘটনাটি বলবো সেটা আমার খুব ক্লোজ বন্ধুর সাথে ঘটেছিল। ওর নাম রাফি। ঘটনাটি 2015 সালের ফেব্রুয়ারি মাস। এ সময়টাতে অনেক বেশি কুয়াশা পড়ে। রাফিদের বাড়ি যাওয়ার পথে মাঝখানে একটা বটগাছ পড়ে। কয়েক বছর আগে ওখানে 100 বছরের পুরানো একটা বটগাছ ছিল। গাছটা এলাকার লোকজন কেটে ওখানে আরেকটি বটগাছ লাগিয়ে দিয়েছে। এটাই এখন অনেক বড় হয়ে গেছে। যে দিনের ঘটনা, সে দিন রাফি বন্ধুদের সাথে আড্ডা দিতে বাজারে যায়। আড্ডা দিতে দিতে রাত হয়ে যায়। রাত আনুমানিক 1টা হবে। শীতের রাত হওয়াতে কোনো ভ্যান রিক্সা ছিল না। আর সে রাতে প্রচুর কুয়াশা পড়েছিল। তো কোনো রিক্সা না পাওয়াতে রাফি হেঁটে বাড়ির পথে রওনা হলো। ওর সাথে কেউ ছিল না। রাফি একাই হাঁটছিল। শীতের রাত হওয়ায় রাস্তা একদম ফাঁকা ছিল। আর গ্রামের মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। রাফি যখন বটগাছটা ঠিক নিচে আসলো তখন ওর মনে হলো কেউ ওর মুখে টর্চের আলোর মতো কিছু ধরেছে, আর সেই আলোটা আসছে বটগাছটার উপর থেকে। রাফি ভাবল কেউ মজা করার জন্য রাতে গাছে উঠে বসে আছে। গাছে কে আছে সেটা দেখার জন্য ও দাঁড়িয়ে পড়ল। আলোটা ধীরে ধীরে ওর মুখ থেকে গা বেয়ে নিচে নামতে লাগল। ঠিক তখন ওর পায়ে ঠান্ডা কিছুর স্পর্শ অনুভব করল। ও ওর পায়ের দিকে তাকাতেই যা দেখতে পেল তার জন্য ও প্রস্তুত ছিল না। একটা মেয়ের লাশ, যার পরনে ছিল সাদা কাপড়, মুখটা খোলা ছিল। মুখের দিকে তাকাতেই ওর শরীর ভারী হয়ে গেল, কারণ মেয়েটির মুখ ছিল একদম সাদা আর ভয়ঙ্কর। মেয়েটা ওর পা শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। ও অনেক চেষ্টা করেও পা ছাড়াতে পারছে না। ওর কাছে ওর শরীরটা মনে হল কয়েক গুণ ভারী হয়ে গেছে। কিছুতেই পা ছাড়াতে পারছে না। ও অনেক সাহসী ছিল। পা ছাড়াতে ব্যর্থ হয়ে অনেকক্ষণ ওই অবস্থায় দাঁড়িয়ে থাকল। কোনো কিছুই যেন মাথায় আসছে না। হঠাৎ রফিক আয়াতাল কুরসির কথা মনে হল। সেটা পড়তে থাকল। পড়তে পড়তে রফিকের মনে হলো ওর পাটা একটু ঢিলা লাগছে। কোনোমতে পাটা ছাড়িয়ে এক দৌড়ে বাড়িতে চলে আসলো। কিন্তু বাড়িতে গালি শোনার ভয়ে আজও বাড়ির কাউকে এ কথা বলেনি।